দেখে নেব খেলার সময় শিরোনাম। ভারতকে হারিয়েই বাংলাদেশের জার্সিতে প্রথম জয় উদযাপন করতে চান সমিত। অস্ট্রেলিয়ার জাতীয় দলে খেলা উইলিয়ামসকে নিয়ে ঢাকায় ব্লু টাইগার। ভারত ম্যাচের পরই হাবিয়ার কাবরেরার ভবিষ্যৎ নির্ধারণ করবে বাফুফে, জানালেন সভাপতি তাবিত আওয়াল। জয় দিয়ে বছর শেষ করার প্রত্যাশা। স্বীকৃত টি-20তে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরি রেকর্ড করলেন সোহান। ৩৫ বলে হাঁকালেন শতক। হংকংয়ের বিপক্ষে দাপুটে জয় বাংলাদেশ এ দলের। অনূর্ধ্ব ১৯ নারী দলের নির্বাচন প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়নি, এনএসসির চিঠির জবাবে বিসিবি। চট্টগ্রামে আঞ্চলিক কোচিং কার্যক্রম শুরু। এবং বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে আর্মেনিয়ার মুখোমুখি হবে পর্তুগাল। কার্ডের নিষেধাজ্ঞায় দলে নেই রোনালদো। আলাদা ম্যাচে খেলবে ইংল্যান্ড ও ফ্রান্স। শুরুতে ফুটবল। ভারতকে হারিয়ে প্রথমবারের মতো লাল সবুজ জার্সিতে উল্লাস করতে চান সমিত সোম। ভারত ম্যাচে শুধু ডিফেন্সিভ নয়, গোল স্কোরের পরিকল্পনাও রয়েছে বাংলাদেশের। প্রত্যাশিত জয় না পেলেও দলের সবকিছুতে উন্নতি দেখছেন সমিত। এদিকে হামজা চৌধুরীর উপর তথ্যচিত্র নির্মাণে ঢাকায় এসেছেন লেস্টার সিটির মিডিয়া ইউনিট। ভারত ম্যাচের আগে হাসি মুখে অনুশীলনে হামজা চৌধুরী। খুব সহজেই অতীত ভুলে ভবিষ্যতের দিকে অগ্রসর হতে পারা তার দারুণ এক গুণ। হামজাকে নিয়ে ডকুমেন্টারি করতে ঢাকায় এসেছেন লেস্টার সিটির মিডিয়া বিভাগ। দেশের মাটিতে তার ক্লাবের স্টাফদের দেখে এক ভিন্ন রকম অনুভূতি হামজার। অনুশীলনের শুরুতে সাংবাদিকের ক্যামেরা দিয়ে তাদের ফ্রেম বন্দিও করে মুহূর্তটা স্মরণীয় করে রাখলেন লেস্টার সিটির এই ফুটবলার। ভারতের বিপক্ষে এবার বাংলাদেশের প্রত্যাশা বেড়েছে আগের থেকে কয়েক গুণ। 2 দশকে জয়ের দেখা না পাওয়া ভারতের বিপক্ষে এবার জয়ের প্রহর গুনছে সমর্থকরা। লাল সবুজ জার্সি গায়ে জড়ানোর পর গোলের দেখা পেলেও এখন পর্যন্ত জয়ের দেখা পাননি সমিত সোম। সবার মতো ভারত ম্যাচের গুরুত্ব ভালোভাবেই জানা আছে তার, তাই ভারতকে হারিয়ে উৎসবে মাততে চান তিনি। জানি যে ইন্ডিয়া একটা ভালো টিম, আমরাও ভালো টিম। এই ম্যাচটার অনেক মিনিং আছে, তাই না? ওই রাইভালরিটা ভালো কম্পিটিশন হবে, বাট আমরা রেডি থাকবো। আর আশা করি যে আমরা জিততে পারবো, ভালো খেলতে পারি, ভালো পারফরমেন্স দিতে পারি। আর আমরা ওই উইনের জন্য খুঁজতেছি, আর ওই উইনটা পাবো এই টিউসডে ম্যাচে। প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তির পর শক্তিমত্তা বেড়েছে বাংলাদেশের। বড় নামগুলো যোগ হলেও ম্যাচে অনেকটাই নিষ্প্রভ ভূমিকায় থাকছেন দেশি ফুটবলাররা, যা নিয়ে সমালোচনা করেছেন সমর্থকরা। তবে দেশি বিদেশিদের মধ্যে কোনো পার্থক্য দেখছেন না সমিত। কোচের পরিকল্পনাতেই আস্থা রাখতে চান তিনি। আমরা ওই টিম স্পিরিট, আমাদের টিম পাসিং, আমাদের কন্ট্রোল, ম্যাচের কন্ট্রোল, ওইটা অনেক বেড়ে গেছে। আর ওইটা হলো ইমপ্রুভ করছে। এখন মেন জিনিস হলো উইন করতে। দেশি বিদেশি ডাজন্ট ম্যাটার, তাই না? আমরা যেভাবে পারি আমরা সব একসাথে থাকতে হবে যে ম্যাচটা কীভাবে জিতবো। আর at the end of the day এক্সপিরিয়েন্সগুলোর থেকে শিখতে হবে যে এগুলো যদি হয় না। বাট আমরা কোনোদিন চিন্তা করি না যে বিদেশের খেলোয়াড় ভার্সেস দেশি খেলোয়াড়, ওইভাবে তো বাংলাদেশ জিততে পারবে না। আমাদের সব একসাথে থাকতে হবে, সো ওইভাবে আমি চিন্তা করি না। প্রতিপক্ষ ভারত মানেই বাড়তি সতর্কতা আর হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। কষ্টসাধ্য হলেও তাদের শক্তিশালী ডিফেন্স লাইন আপ ভেঙে ঘরের মাঠে স্কোর করতে চায় বাংলাদেশ। ডিফেন্স লাইন তো ভালো খেলে, বাট আমি আগের যে বলছি এদের একটা গ্যাপ থাকে, মিডফিল্ড লাইন ব্যাক লাইনের দিকে একটা গ্যাপ থাকে, ওই স্পেস থাকে। ওই স্পেস যদি এক্সপ্লয়েট করতে পারি তাহলে আমাদের ওইখানে থেকে আমরা যদি হাফ স্পেস পাই, ওইখানে টার্ন করে থ্রু বল দিয়ে আমাদের স্ট্রাইকার সাকসেস হোপফুলি পাবো। তার নাহলে ওইখানে থেকে আমরা শট করতে পারবো একটু দূরের থেকে। আর দূরের থেকে যে শট করি তাহলে এদের ব্যাক লাইন একটু আমাদের দিকে অ্যাট্রাক্ট হবে। ওই সময়তে আমাদের স্ট্রাইকারকে হোপফুলি পাওয়া যাবে আর ভালো চান্স পাবো। এবার এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলতে না পারলেও আগামী বছর থেকে নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগোতে চায় বাংলাদেশ ফুটবল দল। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। বছরের শেষ ম্যাচটা ভারতকে হারিয়ে রঙিন করার প্রত্যাশা রাখছেন বাফুফের সভাপতি তাবিত আওয়াল। পরবর্তী বছর র্যাঙ্কিং উন্নয়নের লক্ষ্য বাংলাদেশের। আপাতত ভারত ম্যাচ নিয়েই সব পরিকল্পনা বাফুফের। এরপর হেড কোচ হাবিয়ার কাবরেরার ভবিষ্যৎ নিয়ে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। পরিপূর্ণতা পেল কমলাপুর স্টেডিয়াম। লম্বা সময় পর নতুন টার্ফে মাঠে গড়িয়েছে সিনিয়র ডিভিশন ফুটবল লিগের নতুন আসর। টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাফুফে সভাপতি তাবিত আউয়াল। এই টুর্নামেন্ট থেকে আরও হামজা উঠে আসবে বলে মনে করেন বাফুফে বস।
প্রতিটা খেলাতে বাংলাদেশের যে কোনো সময় আমরা একটা নতুন হামজা চৌধুরীকে আমরা আশা করি। আমরা প্রতিটা খেলায় হামজার বিগত গোলের মতো গোল আমরা স্বপ্ন দেখি। অ্যান্ড ফর শিওর যত খেলা বাড়বে ওই খেলার থেকে যেভাবে আমরা স্কাউটিং করে ভালো ভালো প্লেয়ার দেখে আরেকটু এলিট একাডেমিতে আমরা নিতে পারবো, যেখানে অবশ্যই আমাদের খ্যাতিমান প্লেয়ার তৈরি হবে। ফুটবলের নবজাগরণে হামজা সৌমিত্রা আলো ছড়ালেও তীরে এসে তরি ডোবানোর অভ্যাস থেকে বের হতে পারেনি বাংলাদেশ। দলের এমন ফলাফলে প্রশ্নবিদ্ধ হচ্ছে কোচ হাবিয়ার কাবরেরার পরিকল্পনা নিয়ে। তবে আপাতত ভারত ম্যাচ নিয়েই সব পরিকল্পনা বাফুফের। এরপর কোচের ভবিষ্যৎ নিয়ে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। আমাদের প্রত্যাশা যে আমরা ভারত ম্যাচের সাথে জিতবো, ভারতকে হারিয়ে আমরা আমাদের 2025 বছরটাকে ভালোভাবে আমরা শেষ করব। তারপরের দিন থেকে অফকোর্স আমাদের নিউ প্ল্যানিং আমরা চলে যাব, সেটা আমাদের কমিটির মাধ্যমেই সবাইকে আমরা জানিয়ে দিব। নতুন কমিটি দায়িত্ব নেয়ার পর কেটে গেছে 1 বছর। চলতি বছর র্যাঙ্কিংয়েও প্রত্যাশা অনুযায়ী ফলাফল আসেনি। তাই 2026 সালে র্যাঙ্কিং উন্নয়নে গুরুত্ব দিবে বাফুফে। ভবিষ্যতে বেটার রেজাল্ট করার জন্য কি করা যায়, কিন্তু রেজাল্ট আনি বা খেলা কেমনে খেলি, আলটিমেটলি আমাদের র্যাঙ্কিং বাড়াতে হবে। এটা আমাদের একটা প্রমিস ছিল। আমাদের কমিটি 1 বছর হয়ে গেছে, আমরা র্যাঙ্কিং ওরকম ইমপ্রুভ করতে পারি নাই। তো ইনশাল্লাহ 2026 র্যাঙ্কিং নিয়ে আমরা কাজ করব। বাংলাদেশ ফুটবল উন্নয়নে পায়োনিয়ার লিগ সহ আরও বেশ কিছু টুর্নামেন্ট আয়োজন করতে চায় ফেডারেশন। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এশিয়া কাপ রাইজিং স্টার্সের খবর। স্বীকৃত টি-20তে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির মালিক এখন হাবিবুর রহমান সোহান। হংকংয়ের বিপক্ষে মাত্র 35 বলে ম্যাজিক্যাল 3 ফিগারে পৌঁছান এই ওপেনার। এছাড়া 13 বলে 44 করেছেন অধিনায়ক আকবর আলী। তাতে গ্রুপ এতে নিজেদের প্রথম ম্যাচে 9 ওভার হাতে রেখে 8 উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে বাংলাদেশ এ দল। ক্যারিয়ারের প্রথম টি-20 সেঞ্চুরি, আর তাতেই দেশের হয়ে দ্রুততম শতকের রেকর্ডটা এখন তার নামের পাশে। বলছি হাবিবুর রহমান সোহানের কথা। বয়স 26-এর কম, তবে ঘরোয়া ক্রিকেটের খবর রাখলে এই ওপেনারের এমন ইনিংস আপনাকে অবাক করার কথা নয়। এশিয়া কাপ রাইজিং স্টার্সে সোহানের ব্যাটিং তাণ্ডবে ছারখার হংকং জাতীয় দল। 35 বলে সেঞ্চুরি করেছেন, পাওয়ার প্লেতেই হাঁকিয়েছেন 10 ছক্কা, স্বীকৃত ক্রিকেটে যা কিনা বিশ্ব রেকর্ড। 24 বলে 88 করার পর সুযোগ ছিল ইতিহাসের দ্রুততম টি-20 সেঞ্চুরি করার, তবে শেষের 12 রান পূরণে খেলেছেন 11 বল। সেখানেই রেকর্ডটা হাতছাড়া হয় এই তরুণ ক্রিকেটারের। একদিন আগেই এই টুর্নামেন্টে ভারতের বৈভব সূর্যবংশীর ব্যাটিং শো অবাক করেছে সবাইকে। এরপর সোহানের এমন ইনিংস। পিচ নিয়ে অনেক আলোচনা আছে, তবে সোহানের সেঞ্চুরিটা তার ধারাবাহিকতার ফল। এনসিএল টি-20-র 2 আসরেই সবচেয়ে বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন রাজশাহীর এই ক্রিকেটার। সবশেষ সংস্করণে দ্বিতীয় সর্বোচ্চ, আর প্রথমটাতে তৃতীয়। যদিও শেষ বিপিএলে নামের প্রতি সুবিচার করতে পারেননি এই ওপেনার। সোহানের রেকর্ড গড়া সেঞ্চুরির আগে দোহায় টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথম ওভারেই জিসান আলীকে ফিরিয়ে দারুণ শুরু এনে দেন রিপন মণ্ডল। সপ্তম ওভারে দলকে ব্রেক থ্রু এনে দেন মেহরাব, তবে অভিজ্ঞ হংকং ব্যাটার বাবর হায়াতের 50-তে ঘুরে দাঁড়ায় তারা। তাকে সঙ্গ দেন অধিনায়ক ইয়াসিম মোর্তজা। 22 বলে 44 করেন তিনি। শেষ দিকে 4 বলে 20 রানের ক্যামিওতে দলকে 167 রানের পুঁজি এনে দেন কিঞ্চিৎ শাহ। জবাবে খেলতে নামা বাংলাদেশের গল্পটা সোহানময়। জিসান আলম কিংবা জাওয়াদ আবরাররা এদিন নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ। জয়ের ব্যবধানটা বেশি সাহায্য করবে বাংলাদেশকে। এ গ্রুপের অন্য 2 দল শ্রীলঙ্কা আর আফগানিস্তান। সাব্বির মিথুন, সময় সংবাদ। অনূর্ধ্ব-19 নারী দলের নির্বাচন প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম খুঁজে পায়নি বিসিবি। জাতীয় ক্রীড়া পরিষদের এক নারী ক্রিকেটারের করা অভিযোগের বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে ক্রিকেট বোর্ড। গেল বিসিবি নির্বাচন নিয়ে বোর্ড ব্যস্ত থাকায় চিঠির উত্তর দিতে সময় লেগেছে বলেও জানানো হয় বিসিবির পক্ষ থেকে। নারী ক্রিকেট সংক্রান্ত বিষয়গুলো সুষ্ঠু তদন্তে বোর্ড সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে বলে জানান সভাপতি আমিনুল ইসলাম। লাইনে যখন আমরা হ্যান্ডশেক করি তখন উনি হ্যান্ডশেক বাদ দিয়ে সবাইকে ধরে ধরে ওনার বুকের মধ্যে নিয়ে নিত। নারী ক্রিকেট দলে যৌন হয়রানির অভিযোগ তুলে সম্প্রতি সামাজিক মাধ্যমে সাবেক অধিনায়ক জাহানারা আলমের সাক্ষাৎকার দেওয়ার পর দিন দিন পাল্লা ভারী হচ্ছে এমন নানা অভিযোগের।
বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে নিয়েও উঠেছে ক্রিকেটারদের উপর নির্যাতনের অভিযোগ, যদিও তিনি পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন জাহানারার উপর। তবে নতুন এক অভিযোগ উঠেছে অনূর্ধ্ব ১৯ নারী দলের নির্বাচন প্রক্রিয়া নিয়ে। গেল ১৭ সেপ্টেম্বর স্কোয়াড নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে জাতীয় ক্রীড়া পরিষদে চিঠি দেন এক নারী ক্রিকেটার। সেই চিঠির তদন্তের ভার দেওয়া হয় বিসিবিকে, যদিও চিঠির জবাব বোর্ড দিতে সময় নিয়েছে বেশ খানিকটা। কেন সময় নেওয়া হয়েছে আর তদন্তে কি পাওয়া গেছে সব বিষয় নিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে ক্রিকেট বোর্ড, যেখানে জানানো হয় ১৭ সেপ্টেম্বর জাতীয় ক্রীড়া পরিষদ থেকে একটি চিঠি পায় ক্রিকেট বোর্ড। অভিযোগ আনা হয় স্কোয়াড নির্বাচনে করা হয়েছে অনিয়ম। তবে সে সময় ক্রিকেট বোর্ড মূলত বিসিবি নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় সেই চিঠির জবাব দিতে সময় লেগেছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। নির্বাচনের পর গঠন করা হয় বিসিবির স্ট্যান্ডিং কমিটি। সেই কমিটির চেয়ারম্যানের নেতৃত্বে বিষয়টি নিয়ে তদন্ত করে ক্রিকেট বোর্ড। তবে কোনো ধরনের অনিয়ম খুঁজে পায়নি তারা, বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে ক্রিকেট বোর্ড। প্রথম যখন সিঙ্গাপুর আসলো আমি বলা একই সঙ্গে বিসিবি পরিচালকের নামে অভিযোগ তুলেছেন নারী ক্রিকেটার রিয়া আক্তার। সেই বিষয়টিও দেখছে জাহানারার অভিযোগের ভিত্তিতে গঠিত স্বাধীন তদন্ত কমিটি। নারী ক্রিকেট সংক্রান্ত বিষয়গুলো সুষ্ঠু তদন্তে বোর্ড সর্বাত্মক সহযোগিতা করছে বলে জানান আমিনুল ইসলাম বুলবুল। তদন্ত কমিটি তদন্ত করছে এবং আমাদের বোর্ডের সম্পৃক্ততা থাকা জরুরি এই জন্য যে একজন ব্রিজ লাগে, একজন ব্রিজ, এবং যাকে দেওয়া হচ্ছে তিনিও একজন প্রমিলা। আর সব কিছু ঊর্ধ্বে যেটা হচ্ছে যে এটা ছিল 5 বছর আগের একটা ঘটনা, এবং 5 বছর আগের ঘটনা আমরা ভেবেছিলাম সেখানে শেষ হয়ে গিয়েছে, কিন্তু যেহেতু এটা আবার এসছে একটা ভিডিও বার্তার মাধ্যমে, তো সেই রিস্কটা আমরা দিচ্ছি না। আমি এর আগেও বলেছি আমাদের এই ব্যাপারটায় একেবারে জিরো টলারেন্স। এই জন্য আমরা তদন্ত কমিটি করি, শুধু তাই করিনি, আমরা সেফগার্ডিংয়ের ব্যাপারে আপনারা জানেন যে আমরা ক্রিকেট বোর্ডে পুরোটাই EHR স্ট্রাকচারিং করছি, যেখানে সব কিছুই আছে এবং সব কিছুই আমরা ইমপ্লিমেন্ট করবো উইদিন 2 to 3 months টাইম। তদন্ত কমিটির দেয়া পরামর্শ সঠিকভাবে পালনের আশ্বাস দিয়েছে বিসিবি। এই ব্যাপারে আমার মনে হয় তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বলার আগে প্রথমবারের মতো চট্টগ্রামে শুরু হলো 3 দিন ব্যাপী লেভেল এ ক্রিকেট কোচিং কোর্স। বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রথমবারের মতো রাজধানীর বাইরে আঞ্চলিক পর্যায়ে লেভেল এ কার্যক্রম চালু করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক এবং টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আহসান ইকবাল চৌধুরী ও বিসিবির গেম ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের হেড অব অপারেশনস হাবিবুল বাশার সুমন। দেশের বিভিন্ন অঞ্চলে পেশাদার কোচ তৈরি ও দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে ওই কোচিং কোর্স শুরু হয়েছে। 3 দিন ব্যাপী এই কোচিং কোর্সে অংশ নিয়েছে চট্টগ্রাম বিভাগের 11টি জেলা থেকে আসা 32 জন কোচ। কোর্স পরিচালনা করছেন বিসিবির স্বীকৃত প্রশিক্ষকরা। আধুনিক কোচিং পদ্ধতি, টেকনিক ও খেলোয়াড় ব্যবস্থাপনার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেছেন তারা। বিসিবির প্রত্যাশা, এই আঞ্চলিক উদ্যোগ দেশের কোচিং কাঠামোকে আরও শক্তিশালী করবে। বাচ্চা বয়সে আপনি প্রথম ফান্ডামেন্টালগুলো যদি ঠিক থাকে, গ্রামারগুলো ঠিক থাকে, ওদের কোচিং করানো ইজি। আর প্রথমে আপনি খেলা শুরু করতেছেন তো একাডেমিগুলোর আন্ডারে, নট আন্ডার দ্য মানে বিসিবি ন্যাশনাল কোচেস। চিটাগাংয়েই প্রথম শুরু হলো, তারপর এখান থেকে তারপর আমরা এখন লেভেলে করাচ্ছি। এখান থেকে যারা ভালো করবেন তারা হয়তো লেভেল 1 করবেন, সেখান থেকে যারা ভালো করবেন তারা লেভেল 2 করবেন। তো আস্তে আস্তে আমরা যদি কোচদেরও ভালো মতো প্রশিক্ষিত করতে পারি তাহলে ক্রিকেটটা আরও এগিয়ে যাবে। আবারও ফুটবল। 7 বছর পর বাংলাদেশে পা রাখলো ভারতীয় ফুটবল দল। হামজাদের রুখতে এবার প্রথমবারের মতো ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান প্রবাসী রায়ান উইলিয়ামসকে দলে ফিরিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। তবে অস্ট্রেলিয়ার জাতীয় দলে খেলা রায়ানের এখনও মেলেনি ফিফা কিংবা এএফসি থেকে অনাপত্তিপত্র। সুনীল ছেত্রীকে ছাড়াই এবার তারুণ্য নির্ভর দল নিয়ে সন্ধ্যায় ঢাকায় পা রাখেন কোচ খালিদ জামিলের শিষ্যরা।
7 বছর পর আবারও লাল সবুজের দেশে ভারত দল। হামজা শহীদদের নতুন বাংলাদেশের বিপক্ষে বিগ ক্ল্যাশে মুখোমুখি হতে শেষ মুহূর্তে চমক দিল ভারত। অস্ট্রেলিয়ান প্রবাসী রায়ান উইলিয়ামসকে নিয়েই ঢাকায় পা রেখেছে ব্লু টাইগার্স। যদিও বড় রকম বিপত্তি আছে তার মাঠে নামা নিয়ে। বাংলাদেশ সফরে এলেও তার খেলার ভাগ্য ঝুলে আছে অস্ট্রেলিয়ার অনাপত্তিপত্র এবং ফিফা ও এএফসির ছাড়পত্রের ওপর। অস্ট্রেলিয়ায় জন্ম নেয়া উইলিয়ামস সম্প্রতি তার ভারতীয় পাসপোর্ট হাতে পেয়েছেন। প্রবাসী ফুটবলার হিসেবে প্রথমবারের মতো রায়ানকে অন্তর্ভুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে AIFF। অস্ট্রেলিয়া জাতীয় দল ছাড়াও ইপিএলে ফুলহাম ও বোর্নমাউথের হয়ে খেলার অভিজ্ঞতা আছে রায়ান উইলিয়ামসের। তবে ভারতের এই দলটাতে নেই অনেক তারকা ফুটবলার। সুনীল ছেত্রীকে কোচ বিবেচনায় রাখছেন না সে খবর মিলেছিল আগেই। এছাড়াও স্কোয়াডে রাখা হয়নি ভারতের এই মুহূর্তের অন্যতম সেরা মিডফিল্ডার লিস্টন কোলাসোকে। ক্লাবের সঙ্গে দ্বন্দ্বে তাকে ছাড়াই স্কোয়াড সাজিয়েছেন খালিদ জামিল, এমন আভাস আছে দেশটির গণমাধ্যমে। তারপরও এই দলটাকে হালকা করে দেখার কোনো উপায় নেই, কারণ রাহুল ভেকে, সন্দেশ জিঙ্গান, সাহিল, মোহাম্মদ সানান, ব্রিসন ফার্নান্দেজরাও পরীক্ষিত ফুটবলার। বাংলাদেশের সঙ্গে খেলার অভিজ্ঞতা আছে তাদের অনেকেরই, তাই তারুণ্য নির্ভর দল নিয়ে প্রথম জয়ের খোঁজে ব্লু টাইগার্স। বাংলাদেশের বিপক্ষে লম্বা সময় ধরে অপরাজিত ভারত ফুটবল, সেই আত্মবিশ্বাস নিয়েই লাল সবুজে ওরা। যদিও হোম ম্যাচে হামজাদের বিপক্ষে বেশ নড়বড়ে ছিল ব্লু টাইগার্স। এবার প্রতিপক্ষের মাঠে কতটা চ্যালেঞ্জ নিতে পারে দক্ষিণ এশিয়ার সফলতম দলটি, তাই এখন দেখার বিষয়। তাজিম খন্দকার, সময় সংবাদ। সরাসরি 2026 ফিফা বিশ্বকাপ খেলার লক্ষ্যে মাঠে নামছে পর্তুগাল। উয়েফা নেশনস লিগ চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ আর্মেনিয়া। যদিও এই ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোকে পাচ্ছে না সেলেকাও শিবির। আয়ারল্যান্ডের বিপক্ষে লাল কার্ড দেখায় খেলতে পারবেন না পর্তুগিজ অধিনায়ক। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রোববার রাত 8টায়। আয়ারল্যান্ডের বিপক্ষে পর্তুগালের হারায় জমে উঠেছে ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের গ্রুপ এফ। যদিও আইরিশদের বিপক্ষে হারার পরও এই গ্রুপের শীর্ষস্থান নিজেদের দখলে রেখেছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল। তবে ফিফা বিশ্বকাপ সরাসরি খেলা নিয়ে এখনও তাদের রয়ে গেছে শঙ্কা। মূলত আইরিশদের কাছে হেরেই কপাল পুড়েছে সেলেকাওদের। ক্রিস্টিয়ানো রোনালদো, ব্রুনো ফার্নান্দেজদের সরাসরি বিশ্বকাপ খেলার স্বপ্ন ঝুলে আছে গ্রুপ পর্বে তাদের আর্মেনিয়ার বিপক্ষের ম্যাচে। 5 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা পর্তুগাল এই ম্যাচে পূর্ণ 3 পয়েন্ট তুলে নিতে পারলেই পাবে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের টিকিট। তবে আর্মেনিয়ার বিপক্ষে মাঠে নামার আগে বড় ধাক্কা খেয়েছে পর্তুগাল। অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোকে পাচ্ছে না দলটা। আইরিশ ডিফেন্ডার দ্বারা ওশেয়ারকে কুনুই মেরে লাল কার্ড দেখেন রোনালদো, তাই আর্মেনিয়ার বিপক্ষে দেখা যাবে না তাকে। শঙ্কা আছে 3 ম্যাচের জন্য নিষিদ্ধ হওয়ার। রোনালদোর লাল কার্ডে কপাল খুলতে যাচ্ছে 2 স্ট্রাইকার গনসালো রামোস ও চিকো কনসেসাওর। আর্মেনিয়ার বিপক্ষে সম্ভাব্য 4-3-3 ফরমেশনে দল খেলাবেন পর্তুগিজ কোচ রবার্তো মার্তিনেজ। শুরুর একাদশে ডিফেন্স সামলাবেন রুবেন দিয়াজ, গনসালো ইনিকাও, দিয়াগো দালত ও হুয়াও ক্যান্সেলো। মাঝ মাঠে রুবেন নেভেসের 2 সঙ্গী হুয়াও নেভেস ও বিতিনহা। আর আক্রমণের নেতৃত্ব দিবেন বার্নার্ডো সিলভা, গনসালো রামোস ও হুয়াও ফেলিক্স। তবে আর্মেনিয়ার বিপক্ষে ফেভারিট হয়ে মাঠে নামবে ইউএফা নেশনস লিগ চ্যাম্পিয়নরা। দেশের বিপক্ষে এখন পর্যন্ত 3 ম্যাচ খেলে একটিতেও হারেনি পর্তুগাল। সেই সঙ্গে আর্মেনিয়ার অফ ফর্ম এগিয়ে রাখবে রবার্তো মার্তিনেজ শিষ্যদের। বিশ্বকাপ বাছাইয়ে সবশেষ 3 ম্যাচের প্রত্যেকটিতে হেরেছে আর্মেনিয়া। ফাহিম ইসলাম, সময় সংবাদ। ওয়াল্টার মার্ডার জোড়া গোলে লুক্সেমবার্গকে 2-0 গোলে হারিয়েছে জার্মানি। এই জয়ে 2026 ফিফা বিশ্বকাপে সরাসরি খেলার আশা টিকিয়ে রাখলো 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এদিকে পোল্যান্ডের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে নেদারল্যান্ডস। পোলিশদের বিপক্ষে পয়েন্ট হারিয়েও সরাসরি বিশ্বকাপ খেলার দ্বার প্রান্তে ডাচ বাহিনী। বাছাই পর্বের প্রথম ম্যাচে স্লোভাকিয়ার বিপক্ষে হেরে অনিশ্চয়তার মধ্যে পড়ে যায় 2026 বিশ্বকাপে জার্মানির সরাসরি অংশগ্রহণ। তবে এরপর থেকে ঘুরে দাঁড়ায় ডায়মন্ডশাফটরা। পরের টানা 4 ম্যাচ জিতে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রেখেছে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। যদিও জার্মান সমর্থকদের এখন তাকিয়ে থাকতে হবে স্লোভাকিয়ার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে। ইউরোপিয়ান অঞ্চলে এই গ্রুপের বাছাই পর্বে এদিন লুক্সেমবার্গের বিপক্ষে চাপ নিয়েই মাঠে নামে জার্মানরা। প্রতিপক্ষের মাঠে শুরু থেকে আক্রমণাত্মক ডায়মন্ডশাফটরা। তবে কিছুতেই লুক্সেমবার্গের দুর্গ ভাঙতে পারছিল না তারা। গোলশূন্য ড্রয়ে শেষ হয় প্রথমার্ধের খেলা। 49 মিনিটে ম্যাচের ডেডলক ভাঙেন নিক ওয়াল্টারমাডা। লিরয় সানের অ্যাসিস্টে দুর্দান্ত 1 গোল করেন এই স্ট্রাইকার। গোল হজম করে ম্যাচে ফেরার চেষ্টা করে লুক্সেমবার্গ। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া হয় তাদের।
69 মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ওয়াল্টার মাডা, এবার অ্যাসিস্ট করেন রিডেল বাকু। শেষ পর্যন্ত 2-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে হুলিয়ান নাগলসম্যানের শিষ্যরা। এই গ্রুপে 12 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে জার্মানি, সমান ম্যাচে সমান পয়েন্ট স্লোভাকিয়ার। আর শেষ ম্যাচে স্লোভাকদের হারাতে পারলে সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট পাবে জার্মানি। এদিকে 2026 বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের দ্বার প্রান্তে নেদারল্যান্ডস। পোল্যান্ডের বিপক্ষে জয় না পেলেও জি গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তারা। যদিও ওয়ারশতে পোলিশদের বিপক্ষে এদিন নিজেদের সেরাটা দিয়ে খেলতে পারেননি ডাচরা। ম্যাচের শুরুতে এগিয়ে যেতে পারত রবার্ট লেভানডস্কিরা, তবে ম্যাটি ক্যাশের ক্রস থেকে পাওয়া বল জালে জড়াতে পারেননি জেলেস্কি। বিরতিতে যাওয়ার আগে পোলিশদের ক্লাসিক্যাল কাউন্টার অ্যাটাক। রবার্ট লেভানডস্কির বাড়ানো বলে স্বাগতিকদের লিড এনে দেন কামিন্সকি। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি পোল্যান্ড। দ্বিতীয়ার্ধে 2 মিনিটের মাথায় সমতায় ফেরে ডাচরা। গোল করে নেদারল্যান্ডসকে ম্যাচে ফেরান মেপিস ডিপাই। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় সমতায় শেষ হয় খেলা। ফাহিম ইসলাম, সময় সংবাদ। পিছিয়ে পড়েও বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। ফারো আইল্যান্ডকে 3-1 গোলে হারিয়েছে লুকা মডরিচের দল। শক্তিমত্তায় এগিয়ে থাকলেও শুরুতেই হোঁচট খায় ক্রোয়েশিয়া। 16 মিনিটে ডেভিড তুরির গোলে লিড নেয় ফারো আইল্যান্ড। তবে 23 মিনিটে সমতা ফেরান ইয়াস্কো ভার্দিওল। বিরতির পর আবারও হাসি ফোটে ক্রোয়েশিয়ার সমর্থকদের। 57 মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোল করেন পিটার মুসা। লিড নিলেও হাল ছাড়েনি ক্রোয়েশিয়া। 70 মিনিটে আরও এক গোল করেন নিকোলা ভ্লাসিস। আর তাতেই 3-1 গোলের জয়ে 2026 বিশ্বকাপের টিকিট পায় ক্রোয়েশিয়া। 2026 বিশ্বকাপের নতুন জার্সি পরে মাঠে নেমেই বাজিমাত করলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। নতুন এই জার্সি পরে দেশের প্রতিনিধিত্ব করতে পারায় গর্বিত এলএম10। আকাশী নীল জার্সি গায়ে দলকে আরও গৌরবের দিন উপহার দিতে চান বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টও করেছেন লিও। তবে এবারও 2026 বিশ্বকাপে খেলবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা রেখে দিয়েছেন তিনি। লিওনেল মেসির বিশ্বকাপ জয়ের পেরোতে যাচ্ছে 4 বছর। এবার আরও একটা ওয়ার্ল্ড কাপ জয়ের মিশন এলএম10-এর সামনে। 2026 বিশ্বকাপে মেসি খেলবেন কিনা তা নিয়ে এখন পর্যন্ত ধোঁয়াশা কাটেনি। তবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত হওয়ার পর এবার মূল পর্বে মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নিচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপে মাঠে নামার আগে এবার প্রস্তুতি ম্যাচে আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার বিপক্ষে মাঠে নেমে বাজিমাত করেন লিও। প্রতিপক্ষের মাঠে বছরের শেষ ম্যাচ খেলতে নামে আলবিসেলেস্তেরা। এদিন বিশ্বকাপের নতুন জার্সি গায়ে মাঠে নামেন এলএম10। তার পুরো দলও গায়ে জড়ায় নতুন সেই জার্সি। সে ম্যাচে 2-0 গোলে স্বাগতিকদের হারায় আর্জেন্টিনা। নতুন জার্সি গায়ে মাঠে নেমে এবার বিশ্বকাপের জন্য প্রস্তুতি সেরে উচ্ছ্বসিত লিওনেল মেসি। খেলা শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে বেশ কিছু ছবি পোস্ট করেন এলএম10। নতুন জার্সিতে দেশকে প্রতিনিধিত্ব করা গর্বের বলে ক্যাপশনে উল্লেখ করেন মেসি। আমার দেশকে প্রতিনিধিত্ব করতে পেরে আমি খুবই গর্বিত। আমার দেশের জন্য নীল ও সাদা জার্সিতে প্রতিদ্বন্দ্বিতা করতে পারা সত্যি গর্বের বিষয়। কাতার বিশ্বকাপ জয়ের পর থেকেই মেসি ভক্তদের মনে প্রশ্ন, 2026 বিশ্বকাপে খেলবেন তো লিও? সেই প্রশ্নের মুখে বহুবার পড়তে হয়েছে আর্জেন্টাইন সুপারস্টারকে। গণমাধ্যমে বেশ কয়েকবার এই প্রশ্নের উত্তর দিলেও খোলাসা করেননি কিছুই। 2026 বিশ্বকাপে খেলবেন কিনা সেই প্রশ্নের উত্তরে সবসময়ই শারীরিক সুস্থতার উপর ছেড়ে দিয়েছেন সব। এবারও মিলল একই উত্তর। বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচগুলো দাপটের সঙ্গে পারফর্ম করেও এখনও মূল পর্বে খেলা নিয়ে স্পষ্ট বার্তা দেননি খুদে জাদুকর। আমি কখনোই আমার দলের ওপর বোঝা হতে চাই না। যদি মনে হয় যেভাবে খেলতে চাই সেভাবে খেলতে পারবো তাহলে আমি খেলবো, কিন্তু আমি দলের জন্য বাড়তি বোঝা হওয়ার কোনো ইচ্ছা আমার নেই। শারীরিকভাবে ফিট থাকতে পারলেই কেবল আমি চিন্তা করব খেলার। এটা আমার জন্য বিশেষ বিশ্বকাপ। দেশের হয়ে খেলাটা সবসময় স্পেশাল। বিশেষ করে গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে খেলাটা দায়িত্বের পর্যায়েই পড়ে। বিশ্বকাপ একবার জেতার পরও এটা আমার কাছে ভিন্ন অর্থ রাখে। চলতি বছরের শেষ ম্যাচ খেলে একটি গোল করেছেন লিও, সঙ্গে একটি গোলে সহায়তা করেছেন এলএম10। তাজিন খন্দকার, সময় সংবাদ। ফারো আইল্যান্ডকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে বিশ্বকাপের টিকিট নিশ্চিত হওয়ায় রোমাঞ্চিত ক্রোয়েশিয়ান কিংবদন্তি লুকা মডরিচ। 40 বছর বয়সে আরও একটা বিশ্বকাপ খেলার অপেক্ষায় তিনি। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ শিরোপায় স্মরণীয় করে রাখার লক্ষ্য তার। এবার আর রানার্স আপ বা তৃতীয় স্থান নয়, 2026 বিশ্বকাপ জিতেই বিদায় জানাতে চান তিনি। সেই সঙ্গে দেশের হয়ে 200 ম্যাচ খেলার রেকর্ড করার স্বপ্ন লুকার।
ফারো আইল্যান্ডের বিপক্ষে ৩-১ গোলের জয়ের পর নির্ভার লুকা মদ্রিচ এই একটা জয় নিশ্চিত করে দিয়েছে ক্রোয়েশিয়ার ২০২৬ বিশ্বকাপের টিকিট। তাও আবার এক ম্যাচ হাতে রেখেই। লুকা মদ্রিচের চেয়ে খুশি আর কেই বা হতে পারেন এই অর্জনের পর? ক্রোয়েশিয়ার ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার তিনি। বয়স ৪০, তবে তারপরেও লুকাকে থামানোর সাধ্যকার। রিয়াল মাদ্রিদের মাঠের অন্যতম সেরা কান্ডারি হিসেবে কাটিয়েছেন ১৩ বছর, তবে অবসরের ভাবনা তাকে ছুঁয়ে যায়নি কখনোই। বিশ্বকাপের দলে জায়গা করে নিতে পাড়ি জমান এসি মিলানে, সেখানেই পারফর্ম করে যাচ্ছেন দুর্দান্ত গতিতে। লুকা ছুটে চলেছেন আরও একটা বিশ্বকাপের পথে। ক্রোয়েশিয়ার জার্সিতে ২০০৬ বিশ্বকাপে বদলি হিসেবে ২টি ম্যাচে মাঠে নেমেছিলেন। এরপর রাঙিয়েছেন ২০১৪, ২০১৮ ও ২০২২ কাতার বিশ্বকাপ। খেলেছেন ৫টি ইউরো। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালে প্রথমবারের মতো আয়োজিত ৪৮ দলের বিশ্বকাপ হবে তার ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপ ও ১০ম বড় আসর। ক্যারিয়ারে ১০ সংখ্যাটা বিশেষ লুকা মদ্রিচের কাছে। ১০টা বড় আসর নিয়ে রোমাঞ্চিত এই তারকা। এই অনুভূতি অসাধারণ। বিশ্বকাপে জায়গা করে নেওয়া কোনো ছোট অর্জন নয়। গত ২ বিশ্বকাপে আমরা ভালো করেছি বলে হয়তো অনেকে ভেবেছে এবারও সহজে টিকিট পেয়েছি, কিন্তু কাজটা মোটেও সহজ ছিল না। বিশ্বকাপের টিকিট পাওয়া সম্মান ও গর্বের। আমার শরীর ও স্বাস্থ্য যদি ঠিক থাকে তবে আমি ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপ খেলবো আশা করি। বিশ্বকাপে বরাবরই দুর্ভাগা এক দল ক্রোয়েশিয়া। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের কাছে ফাইনালে হেরে স্বপ্ন ভাঙে। ২০২২ কাতার বিশ্বকাপে তৃতীয়। এবার কি ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে হবে স্বপ্ন পূরণ? কি বলছেন লুকা? জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ১৯৩ ম্যাচ খেলা লুকার সামনে হাতছানি আরও একটা রেকর্ডের। দেশের হয়ে সবচেয়ে বেশি ২০০ ম্যাচ খেলা প্রথম ফুটবলার হওয়ার। ক্যারিয়ারে অনেক অর্জনের সাক্ষী হয়েছি, তবে দেশকে বিশ্বকাপের শিরোপা উপহার দিতে পারিনি। এবার চেষ্টা থাকবে শেষ বিশ্বকাপ স্মরণীয় করে রাখতে। আমি কখনো আমার রেকর্ড নিয়ে ভাবি না, আমার কাছে দলের সাফল্যই বড়। তবে সত্যি যদি ২০০ ম্যাচ খেলতে পারি সেটা হবে আনন্দের। বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে আগামী ১৮ই নভেম্বর মন্টিনেগ্রোর বিপক্ষে খেলবে ক্রোয়েশিয়া। পারভিন আক্তার, সময় সংবাদ। ভারত সাউথ আফ্রিকার টেস্ট সিরিজের খবর। কলকাতা টেস্টে সুবিধাজনক অবস্থানে ইন্ডিয়া। দ্বিতীয় ইনিংসে প্রোটিয়াদা ৬৩ রানের লিড নিলেও হারিয়েছে ৭টি উইকেট। সাউথ আফ্রিকাকে ১৫৯ রানে অল আউট করার পর প্রথম ইনিংসে সুবিধা করতে পারেনি ভারতও। ১ উইকেটে ৩৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে স্বাগতিকরা। তবে ওয়াশিংটন সুন্দরকে দলীয় ৭৫ রানে আউট করে দিনের প্রথম ব্রেক থ্রু এনে দেন হার্মার। রিটায়ার্ড হার্ট হয়ে ফেরেন অধিনায়ক গিল। রাহুলের ব্যাটে আসে সর্বোচ্চ ৩৯ রান। ইনিংস লম্বা করতে পারেননি পান্থ কিংবা জাদেজারাও। হার্মার ৪টি ও ইয়ানসেন নেন ৩টি উইকেট। ১৮৯তে অল আউট হলে ভারতের লিড দাঁড়ায় ৩০ রানে। ইডেন গার্ডেন্সে দ্বিতীয় ইনিংসে একেবারেই সুবিধা করতে পারেনি সাউথ আফ্রিকান ব্যাটিং ইউনিট। স্বাগতিক স্পিনারদের তোপে ১০০-র নিচে ৭ উইকেট হারিয়ে ধুঁকছে তারা। জাদেজার শিকার ৪ উইকেট। প্রোটিয়াদের শেষ ভরসা হয়ে আছেন অধিনায়ক বাভুমা। এদিকে দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়েছে পাকিস্তান। ৮০৭ দিন ও ৮৩ ইনিংস পর সেঞ্চুরির দেখা পেয়েছেন বাবর আজম। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ২৮৮ রান করে লঙ্কানরা। জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে পাকিস্তান। ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে ফেলেছে স্বাগতিকরা। রাওয়ালপিন্ডিতে ব্যাট করতে নেমে শুরুটা প্রত্যাশিত হয় শ্রীলঙ্কার। উদ্বোধনী জুটিতে ৫১ রান তোলেন ২ ওপেনার। তবে প্রথম নিশাঙ্কা ২৪ রানে আউট হলে ভাঙে এই জুটি। এরপর ইনিংস বড় করতে পারেননি কামিল মিশ্রা ও কুশাল মেন্ডিস। বড় সংগ্রহের আশা জাগিয়েছিলেন সাদিরা সামারা বিক্রমা, তবে ৪২ রানে তাকে থামান হারিস রৌফ। ৫৪ রান করে দলকে কক্ষপথে রাখেন জেনিথ লিয়ানাগে। এছাড়া কামিন্দো মেন্ডিস করেন ৪৪ ও হাসানাঙ্গার ব্যাটে আসে অপরাজিত ৩৭ রানের ইনিংস। আটাতেই ৮ উইকেট হারিয়ে ২৮৮ রান স্কোরবোর্ডে যোগ করে শ্রীলঙ্কা। লক্ষ্য তাড়া করতে নেমে দাপুটে শুরু করে পাকিস্তান। সাইম আয়ুব ৩৩ রানে বিদায় নিলেও ম্যাচে তার প্রভাব পড়তে দেননি দুই সিনিয়র বাবর ও ফাকার। দুজন মিলে গড়েন ১৭ রানের জুটি। ফাকার ব্যক্তিগত ৭৮ রানে ফিরলেও ক্যারিয়ারের ২০তম ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন বাবর। এছাড়াও রিজওয়ান করেন ৫১ রান। ১০ বল হাতে রেখে দাপুটে জয় তুলে নেয় পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারানোর ম্যাচটা সেঞ্চুরিতে স্মরণীয় করে রাখলেন বাবর আজম। ৮০৭ দিন ও ৮৩ ইনিংস পর পেয়েছেন শতকের দেখা। ২০২৩ ওয়ানডে এশিয়া কাপের পরে এমন ইনিংসের দেখা পেলেন বাবর।
কঠিন সময়ে সমর্থকদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি। খারাপ সময় এলেও কখনো হাল ছেড়ে না দেয়ার মানসিকতার কারণেই আবারও নিজের ফর্ম খুঁজে পেয়েছেন বলে জানান সাবেক পাকিস্তান কাপ্তান। রোববার শেষ ওয়ানডেতে ধরে রাখতে চান একই ধারাবাহিকতা। ইসলামাবাদে সন্ত্রাসী হামলার কারণে শ্রীলঙ্কার সঙ্গে দ্বিতীয় ওয়ানডে মাঠে গড়ানো নিয়েই ছিল চরম অনিশ্চয়তা। তবে পিসিবি কর্মকর্তাদের অনুরোধের পর ম্যাচ খেলতে রাজি হয় লঙ্কানরা। নানা প্রতিবন্ধকতার পর আয়োজিত এই ম্যাচটা স্মরণীয় হয়ে থাকবে বাবর আজমের কাছে, কারণ লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে দিয়েই নানা সমালোচনার দাঁত ভাঙা জবাব দিয়েছেন বাবর। 807 দিন পর পেয়েছেন সেঞ্চুরির দেখা। এর আগে রাওয়ালপিন্ডিতে ব্যাট করতে নেমে শুরুটা প্রত্যাশিত হয় শ্রীলঙ্কার। উদ্বোধনী জুটিতে 51 রান তোলেন দুই ওপেনার, তবে পাথুম নিশাঙ্কা 24 রানে আউট হলে ভাঙে এই জুটি। এরপর ইনিংস বড় করতে পারেননি কামিল মিশ্রা ও কুশল মেন্ডিস। বড় সংগ্রহের আশা জাগিয়েছিলেন সাদিরা সামারা বিক্রমা, তবে 42 রানে তাকে থামান হ্যারিস রোভ। 54 রান করে দলকে কক্ষপথে রাখেন জেনিথ লিয়ানাগে। এই ছাড়া কামিন্দু মেন্ডিস করেন 44 ও হাসারাঙ্গার ব্যাটে আসে অপরাজিত 37 রান, আর তাতেই 8 উইকেট হারিয়ে 288 রান স্কোর বোর্ডে যোগ করে শ্রীলঙ্কা। লক্ষ্য তাড়া করতে নেমে দাপুটে শুরু করে পাকিস্তান। সাইম আয়ুব 33 রানে বিদায় নিলেও ম্যাচে তার প্রভাব পড়তে দেননি বাবর ও ফখর। দুজন মিলে গড়েন 100 রানের জুটি। ফখর 78 রানে আউট হলেও ক্যারিয়ারের 20তম ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন বাবর। 119 বলে তার ব্যাটে আসে 102 রান। এছাড়া রিজওয়ান করেন 51। 10 বল হাতে রেখে দাপুটে জয় পায় পাকিস্তান। এই ম্যাচে সেঞ্চুরি করে পাকিস্তানের হয়ে কিংবদন্তি ক্রিকেটার সাইদ আনোয়ারের করা ওয়ানডেতে 20 সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করেছেন বাবর। সমালোচকদের দিয়েছেন দাঁত ভাঙা জবাব। দুঃসময়ে পাশে থাকার জন্য সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন বাবর আজম। কঠোর পরিশ্রম ও ধৈর্যই তাকে আবারও কক্ষপথে ফিরিয়েছে বলে জানান 31 বছর বয়সী এই ক্রিকেটার। সিরিজের শেষ ওয়ানডেতেও ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য তার। পারভিন আক্তার, সময় সংবাদ। এবারে নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ সিরিজের খবর। টি-20-র পর 3 ম্যাচ ওয়ানডে সিরিজে মুখোমুখি হচ্ছে দুই দল। ক্রাইস্টচার্চে প্রথম ওয়ানডে মাঠে গড়াবে সকাল 7টায়। ঘরের মাঠে 5 ম্যাচ টি-20 সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে 3-1 ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। 50 ওভার ক্রিকেটেও একই ধারাবাহিকতা বজায় রাখতে চাইবে কিউইরা। বছরটা দারুণ কাটছে ব্ল্যাক ক্যাপসদের। ওয়ানডেতে 14 জয়ের বিপরীতে হেরেছে মাত্র 3টি। সম্প্রতি ইংল্যান্ডকে করেছে হোয়াইট ওয়াশও। এদিকে একেবারে বিপরীত চিত্র ওয়েস্ট ইন্ডিজের। এবছর 7 ওয়ানডেতে হেরেছে তারা, জয় মাত্র 4টিতে। আইসিসি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এক ধাপ ওপরে 9ম স্থানে আছে ক্যারিবীয়রা। রেটিং পয়েন্ট ব্যবধান মাত্র 3। বিশ্বকাপে সরাসরি খেলার সমীকরণ থাকায় কিউইদের বিপক্ষে জয়ের খোঁজেই থাকবে সেই হোপের দল। ট্যালেন্ট হান্ট থেকে 70 জন সাঁতারু পেল বাংলাদেশ সুইমিং ফেডারেশন। প্রায় 6 মাস ধরে চলা এই কার্যক্রম শেষ হচ্ছে 15 নভেম্বর। এরপর বাছাইকৃতদের নিয়ে শুরু হবে 2 বছর মেয়াদী আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প। গত 5 মে শুরু হয় সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশের কার্যক্রম। প্রথম ধাপে দেশের 64 জেলা থেকে অংশ নেয় 2089 জন সাঁতারু। সেখান থেকে প্রাথমিকভাবে বাছাই করা হয় 630 জন। তাদের 6 ভাগে বিভক্ত করে জাতীয় সুইমিং কমপ্লেক্সে শুরু হয় দ্বিতীয় পর্বের বাছাই কার্যক্রম। সেখান থেকে 70 জনকে বাছাই করে ফেডারেশন। এর মধ্যে 47 জন বালক এবং 23 জন বালিকা। তাদের নিয়ে আগামী জানুয়ারি থেকে শুরু হবে 2 বছরের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প। যারা এই ক্যাম্পে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে পারবেন তাদের সুযোগ থাকবে বিভিন্ন বাহিনী এবং সংস্থায় চাকরি পাবার। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের এই প্রজেক্টের সার্বিক সহযোগিতায় রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। দুই বছর পর অনুষ্ঠিত হয়েছে জাতীয় বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ। এনএসসির অডিটোরিয়ামে এই প্রতিযোগিতায় অংশ নেয় প্রায় 300 জন বডি বিল্ডার। 3 ক্যাটাগরি ও 12টি ওজন শ্রেণীতে পদকের জন্য নিজেদের শারীরিক নৈপুণ্য প্রদর্শন করেন শরীর গঠনবিদরা। মেন্স বডি বিল্ডিং মাস্টার্স ও মেন্স ফিজিক, এই 3টি ক্যাটাগরিতে অংশ নেন তারা। এছাড়াও বিভিন্ন ওজন ক্যাটাগরিতে তারা একে অন্যের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন। 3 দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই প্রধান, অতিরিক্ত আইজিপি ও বডি বিল্ডিং ফেডারেশনের সভাপতি মোহাম্মদ মোস্তফা কামাল। তিনি বলেন, এবারের আসরে যারা মিস্টার বাংলাদেশ খেতাব জিতবে
তাদেরকে বিদেশে আন্তর্জাতিক প্রো বডি বিল্ডিং খেলতে সহায়তা করবে ফেডারেশন। পাশাপাশি তাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকারও দেয়া হবে। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ভারতকে হারিয়েই বাংলাদেশের জার্সিতে প্রথম জয় উদযাপন করতে চান সমিত। অস্ট্রেলিয়ার জাতীয় দলে খেলা উইলিয়ামসকে নিয়ে ঢাকায় পৌঁছেছে ব্লু টাইগার। ভারত ম্যাচের পরই হাবিয়ার কাবরেরার ভবিষ্যৎ নির্ধারণ করবে বাফুফে, জানালেন সভাপতি তাবিথ আওয়াল। জয় দিয়ে বছর শেষ করার প্রত্যাশা। এবং স্বীকৃত টি-20তে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরি রেকর্ড করলেন সোহান। ৩৫ বলে হাঁকালেন শতক। হংকংয়ের বিপক্ষে দাপুটে জয় টাইগারদের। এই ছিল খেলার সময়। প্রবাসের সময় সঙ্গে থাকবেন সহকর্মী জিন্নাত আরা যশোয়া। মিথুন, আপনাকে ধন্যবাদ। প্রবাসের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।